হযরত মাওলানা এখন আপনাদের সামনে বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুতাহির আহমদ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق 7 سماوات طباقا وخلق الشمس وخلق القمر وخلق النجوم وخلق الجنة وخلق النار وخلق الصراط وخلق الحياة وخلق الموت ليبلوكم أيكم أحسن عملا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. فقيرا كملجأ ضعيفا كمأوى يتيما كوالي غلاما كمولى. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا رب صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم. भेजे रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदाम हजारों दुरूद
والهزار سلام بروح نبي دا بروز قيام আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান লোগাঁও দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত সোনার বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এই বিকশিত ছাত্র ভাইয়েরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকুর যে রব্বে কারীম আমাদের সবাইকে অত্যন্ত দয়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে জান্নাতের বাগানের মধ্যে আসার, বসার এবং হাক্কানি উলামায়ে কেরামের জবান থেকে দু একটি কথা বলার এবং শোনার তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ওই মহান মহিয়ান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে ভক্তি সহকারে মহান আল্লাহর তাজিম এবং আজমত অন্তরে ধারণ করে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের 6666 খানা আয়াত সমূহের মধ্য থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াতকে সামনে রেখে আপনাদের সম্মুখে যে একটি কথা বলবো ইনশাআল্লাহ, মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুণের কথা বলেছেন। যে ব্যক্তি এই দুইটা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবে। যদি দুইটা গুণ কোনো ব্যক্তি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা পুরস্কার দিবেন। আগে আমরা পুরস্কার শুনি, তাহলে গুণ বুঝতে সুবিধা হবে। কারণ একটা জিনিসের লাভ যদি আপনি বুঝেন, তাহলে চেষ্টা করেন এটা কেমনে অর্জন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তির মধ্যে দুইটি গুণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে প্রথম পুরস্কার দিবেন। ওই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোথাও কোনো ভয়, চিন্তা, পেরেশানি থাকবে না। তাহলে 1 নম্বর পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হলো, আল্লাহর এই বান্দা ইন্তেকাল করে কবরে যাইতে দেরি, আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি না। এই দুইটা গুণ অর্জন করতে হলে এই দুইটা পুরস্কার হবে। এখন কি দুইটা গুণ অর্জন করতে হবে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর গুণ হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, শুধু রব বলে স্বীকার করলেই হবে না, এই কথার উপর ইস্তেকামত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। 1 নম্বর হলো আল্লাহকে রব বলে স্বীকার করা। 2 নম্বর হলো শুধু রব বলে স্বীকার করলেই হবে না, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সিরতে, সুরতে, পোশাক, লেবাস, কথাবার্তা, লেনদেন, কাজকর্ম, প্রত্যেকটা জায়গায় স্মরণ রাখতে হবে আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি, এ কথার উপর অটল অবিচল থাকতে হবে। যদি এই দুইটা গুণ কোন ব্যক্তির মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার হলো ওই লোকটা দুনিয়ার জিন্দেগিতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোথাও কোনো ভয়, চিন্তা, পেরেশানি থাকবে না। 2 নম্বর হলো আল্লাহর এই বান্দা ইন্তেকাল করে কবরে যাইতে দেরি, আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানাই দিতে দেবেন। এই দুইটা গুণ আর দুইটা পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু অর্জন করতে হবে 2টা গুণ। হ্যাঁ, এর মধ্যে 1টা গুণ অর্জন করা হয়ে গেছে। কোন গুণ? ওই যে আল্লাহকে রব বলে স্বীকার করা। এটা ওই রুহু জগতে বসেই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের রূহকে একত্রিত করে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম। আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। একটা কিন্তু আদায় করা হয়ে গেছে। কারণ আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি, এ কথার উপর অটল অবিচল থাকা 2য় দায়িত্ব রয়ে গেছে। এই জায়গার মধ্যে আমরা খুব গল্প করে বলাই, কখনো সামাজিক চাপে, কখনো পারিবারিক চাপে, কখনো রাষ্ট্রীয় চাপে আল্লাহ যে আমার রব, এ কথাটা ভুলে যায়। কখনো কখনো কাউকে আইনদাতা বিধানদাতা মেনে ফেলি, কিন্তু আল্লাহ যে আমার রব, এ কথা মানতে একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট করে থাকতে পারলে লাভ, লস হবে না।
আল্লাহকে রব বলে স্বীকার করলে এ কথার উপর ইস্তেকামত থাকার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটা ইন্তেকাল করে কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার দুনিয়ার জিন্দেগি তো কোনো চিন্তা করতে হবে না, পরকালেও কোনো চিন্তা করতে হবে না। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর এই বান্দা ইন্তেকাল করে কবরে যাইতে দেরি, আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিতে দেরি। এই দুইটা গুণ আর দুইটা পুরস্কার। গুণ দুইটা থাকলে দুইটা পুরস্কার, কিন্তু অর্জন করতে হবে দুইটা গুণ। আপনারা শুনেছেন লম্বা ঘটনা, ফেরাউনের স্ত্রী আসিয়া গোপনে গোপনে মুসা আলাইহিস সালামকে নবী মেনে ফেলেছেন, আল্লাহকে রব মানে ফেলেছেন গোপনে গোপনে। একটা জিনিস মনে রাখবেন, যার ভিতরে যে জিনিসটা থাকে, আজ হোক কাল হোক 10 বছর পরে হোক, কোনো না কোনো ভাবে কথাটা ফুইটে উঠবে। ফেরাউনের স্ত্রী একদিন ফেরাউনকে পাকা দিয়ে বাতাস করতেছে, হঠাৎ করে হাত থেকে পাকাটা নিচের দিকে পড়ে গেছে। ফেরাউনের স্ত্রী আসিয়া পাকাটা উঠেই থেকে বলেন বিসমিল্লাহ। যে মাত্র বিসমিল্লাহ বলেছে ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, তুমি কার নাম নিলা? বলে আমি আমার মালিক আল্লাহর নাম নিয়েছি। ফেরাউন ডাক দিয়ে বলে, কে আমার তোমার মালিক, কে আবার তোমার রব? আনা রাব্বুকুমুল আলা। নাউযুবিল্লাহ। ফেরাউন নিজেকে দাবি করছে আমি সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় রব। আসিয়া ডাক দিয়ে বলেন, না স্বামী আপনার, আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী, আপনি রব না, বরং আপনারও রব, আমারও রব, তাম পৃথিবীর মানুষের ভিন্ন একজন রব আছেন, তিনি হলেন আল্লাহ। দেখেন আমার মালিক কেমন রব। আমাদের নামাজের মধ্যে দাঁড়ায় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা। নামাজের মধ্যে দাঁড়ায় পড়তেছি, রবের গুণগান গাইতেছি, আসমান জমিনের মালিক আল্লাহ, জমিনের মধ্যে যা আছে সবকিছুর মালিক আল্লাহ, আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। যদিও বারবার বলি আল্লাহ আমার রব, কিন্তু একটা বারের জন্য নিজের মন থেকে মানতে চাই না। কারণ আপনার আমার রব যদি আল্লাহ হন, খাওয়ানোর মালিকও আল্লাহ, রিজিক দাতাও আল্লাহ, অথচ আপনার আমি হিসাব করে দেখি আপনি রিজিক তালাশ করার জন্য দৌড়াই, আপনিও দৌড়াই, আমিও দৌড়াই। কোন দিকে দৌড়াই? হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, যেভাবেই পাই সেভাবেই দৌড়াইতেছি। কত কায়দা করে দৌড়াই, একবারের জন্য খেয়াল করে না যে আল্লাহ তাম পৃথিবীর মানুষকে খাওয়াইতে পারেন, শুধু আল্লাহ আপনাকে আমাকে খাওয়ান না, না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বাইরে এমন কিছু পানি বানায় রাখছেন যে পৃথিবী থেকে বেশি পরিমাণে কানা লাগে। আল্লাহ তো তাদেরকেও খাওয়ান, আমাদেরকেও খাওয়ান, কিন্তু আল্লাহ যে রব একথা বলতে স্বীকার করি না, অস্বীকার করি। যদি স্বীকার করতে পারি আর এই কথার উপর যদি ইস্তেকামত থাকতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার, দুনিয়াতে কবরে হাসরে মিজানে কোথাও কোনো ভয় চিন্তা পেরেশানি থাকবে না। দুই নম্বর হলো আল্লাহর এই বান্দা ইন্তেকাল করে কবরে যাইতে দেরি, আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে দেরি। তো অর্জন করতে হবে দুইটা গুণ। তো বলছিলাম যে ফেরাউনের স্ত্রী আসিয়া গোপনে গোপনে মুসা আলাইহিস সালামকে নবী মেনে ফেলেছেন, আল্লাহকে রব মেনে ফেলেছেন গোপনে গোপনে। তো একদিন বাতাস করতে গিয়ে পাখাটা নিচের দিকে পড়ে গেছে, উঠাইতে গিয়ে বলেন বিসমিল্লাহ। তখন ফেরাউন বলে, কার নাম নিয়েছো তুমি? বলে আমি আমার মালিক আল্লাহর নাম নিয়েছি। ফেরাউন তখন নিজেকে রাজি করলো যে আমি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় রব। আসিয়া বলল, না, আপনি আমার স্বামী, আপনি আমার রব না, আপনি আমার খোদা না, বরং আপনারও রব, আমার রব, তাম পৃথিবীর মানুষের ভিন্ন একজন রব আছেন, তিনি হলেন আল্লাহ। আপনি আমিও মুমিন, তারাও মুমিন। তাদের ঈমান কত মজবুত, তাদের ঈমান কত মজবুত না, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, এটাকে অস্বীকার হবে না। বলে আল্লাহ রব, এটা স্বীকার করেছি তো স্বীকার করেছি, এটা অস্বীকার করা যাবে না। জীবন চলে যাবে, জীবন চলে যাবে, কিন্তু অস্বীকার করা যাবে না। জীবন চলে যাক, মৃত্যু হয়ে যাবে, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে, মুসলমান ঈমান আনতে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না। আজ পর্যন্ত এমন কোনো নজির পাওয়া যায় নাই যে কোনো মাদ্রাসার হুজুর, কোনো মাদ্রাসার ছাত্র ঈমান এনেছে, মাদ্রাসায় পড়েছে, পড়া অবস্থায় কোনো মাদ্রাসার ছাত্র অথবা উস্তাদ গিয়ে আজ পর্যন্ত ঈমান ত্যাগ করেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায় নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। মুসলমান ঈমান আনতে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না, ঈমান আনতে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না। ফেরাউনের স্ত্রী
বললো যে আপনি আমার রব না, আপনি আমার মালিক না, আপনি আমার স্বামী, বরং আপনার রব আমার রব। তাম পৃথিবীর মানুষের ভিন্ন একজন রব আছেন, তিনি হলেন আল্লাহ। ফেরাউনের স্ত্রী এই যে ইমানি জজবা কিভাবে আসলো? কিতাবের মধ্যে আছে ফেরাউনের ঘরে একটা মেয়ে থাকতো, যার মেয়েটাকে আচরণী করে দিত, চিরুনি করে দিত। মেয়েটার নাম হলো মা শ্বেতা। তো মা শ্বেতা একদিন মেয়েটার চিরুনি করে দেওয়ার সময় হঠাৎ করে একবার বলতেছে, আল্লাহ, তোমাকে যারা লা শরীক বলে মানে না তারা যেন ধ্বংস হয়ে যায়, যারা লা শরীক বলে মানে না তারা যেন ধ্বংস হয়ে যায়, যারা লা শরীক বলে মানে না তারা যেন ধ্বংস হয়ে যায়। ফেরাউনের মেয়েটার দিয়ে বলছে, তুমি যে কথাটা কার ব্যাপারে বললা? আমার বাবার ব্যাপারে বললা নাকি? বলে না, তোমার বাবার ব্যাপারে বলেছি যে তোমাকে যারা লা শরীক বলে মানে না, আমার আল্লাহ একদম ভিন্ন আছেন, তাকে যারা লা শরীক বলে মানে না তারা যেন ধ্বংস হয়ে যায়, এই কথাটা বলেছি। তোমার বাবার রব আমার রব, তাম পৃথিবীর মানুষের ভিন্ন একজন রব আছেন, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর কথা বলেছি, তোমার বাবার ব্যাপারে বলি না। এখন এই কথা বলার পরে ফেরাউনের মেয়ে দৌড়ে বাবার কাছে গেছে, বাবাকে বলে, বাবা, তুমি চাহা নাকি আরেকজন রব আছে? কে বলেছে? বলে ওই কাজের মেয়ে মা শ্বেতা বলেছে। ফেরাউন ডাক দিয়ে বলে, ওই কাজের মেয়ে মা শ্বেতাকে ধরে নিয়ে আয়। কাজের মেয়ে মা শ্বেতাকে ধরে নিয়ে আসা হলো। এখন ফেরাউন ডাক দিয়ে বলে, মা শ্বেতা, তুমি নাকি বলেছো আমি চাহা নাকি আরেকজন রব আছে? মা শ্বেতা ডাক দিয়ে বলে, না না, আমি এভাবে বলি নাই, বলেছি আমি আল্লাহকে যারা লা শরীক বলে মানে না তারা যেন ধ্বংস হয়ে যায়, আমি তার কথা বলেছি। ফেরাউন ডাক দিয়ে বলে, কে আবার তোমার রব? কে আবার তোমার মালিক? আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলে, আমি সবচেয়ে বড় খোদা, নাউযুবিল্লাহ, অথচ আপনি আমার রব একমাত্র হলেন আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, না না রব্বুকুমুল আলা। মা শ্বেতা ডাক দিয়ে বলে, না, আপনি আমার রব না, আপনি আমার মালিক, কাজের মালিক আপনি, আমি আপনার কর্মচারী, কিন্তু আমারও রব আপনারও রব, তাম পৃথিবীর মানুষের ভিন্ন একজন রব আছেন, তিনি হলেন আল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া যে ইমান কিভাবে মজবুত হয়েছে, ওই কাজের মেয়ে মা শ্বেতা বলে, যা, আমার জীবন চলে যাবে, আল্লাহ যে রব এ কথা থেকে একটুও পিছপা হয়নি, ইনশাআল্লাহ একটুও পিছপা হব না। এই কথা বলে তখন ফেরাউন ডাক দিয়ে বললেন, জল্লাদদেরকে আদেশ দিল, জল্লাদ তাড়াতাড়ি করে চলে আয়। মা শ্বেতা যদি আল্লাহকে রব বলে স্বীকার করা থেকে বিরত হয়ে আমাকে রব বলে স্বীকার করে, তাহলে মা শ্বেতাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি আল্লাহকে রব বলে স্বীকার করে আমাকে রব বলে স্বীকার করে না, তাহলে মা শ্বেতার দুইটা বাচ্চা আছে, মা শ্বেতা আছে, তিনজনকে জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিবে। মা শ্বেতাকে ডাক দিয়ে বললো, তুমি কি রব বলে স্বীকার করা থেকে পিছপা হবে? মা শ্বেতা ডাক দিয়ে বলে, জীবন চলে যাবে, ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে চলে যাব, আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি, এই রব থেকে স্বীকার করা থেকে একটুও পিছপা হয়নি, ইনশাআল্লাহ একটুও পিছপা হব না। এই কথা বলে এখন জল্লাদদেরকে আদেশ দিল, হে জল্লাদ, তাড়াতাড়ি চলে আয়। মা শ্বেতার ছোট বাচ্চাটাকে জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। জল্লাদের আদেশ পাইয়া মা শ্বেতার বাচ্চাটার দুধ পান করা অবস্থায় টান দিয়া মায়ের কুল থেকে নিয়ে মা শ্বেতার বাচ্চাকে জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। মা শ্বেতার মন ভিতর থেকে খানতেছে, চোখ দিয়ে টক বক করে পানি পড়তেছে, কিন্তু ইমান থেকে একটুও পিছপা হয় না। বলে, ইমান এনেছি, মৃত্যু হয়ে যাবে, আমার সন্তান দুইটাকে অগ্নিকুণ্ডে ফেলে দাও, তেলের মধ্যে নিক্ষেপ করে দাও, ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করে দাও, জবাই করে দাও, আমিও জবাই হতে প্রস্তুত, আমার সন্তানরাও জবাই হতে প্রস্তুত, কিয়ামত হয়ে যাবে, ইমান থেকে একটুও পিছপা হয়নি, হব না ইনশাআল্লাহ। জল্লাদদেরকে আবার আদেশ দিল, হ্যাঁ জল্লাদ, দ্বিতীয় বাচ্চাটাকে জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও। বাচ্চাটাকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য আবার দ্বিতীয় বাচ্চাকে যখন নেওয়া হলো, দ্বিতীয় বাচ্চাটাকে মায়ের সামনে জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। মায়ের মন চোখের মধ্যে টক বক করে পানি পড়তেছে, কিন্তু ইমান এত মজবুত, একটুও ইমান থেকে পিছপা হয় না। এখন মা শ্বেতাকে বললো, এখন তুমি ইমান ছাড়বে কিনা বলো। তোমার বড় ছেলেকে মেয়েকেও ছেড়ে দেওয়া হয়েছে ফুটন্ত তেলের মধ্যে, দ্বিতীয়টাকেও ছেড়ে দেওয়া হয়েছে, এখন তুমি যদি বলো যে আমি এখন ইমান ছাড়বো না, তাহলে তোমাকেও জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। মা সেটা ডাক দিয়া বলে, আমি জানি তোমার ক্ষমতা আছে দুনিয়ার জমিনে, কিন্তু আখিরাতে গিয়ে আমার মালিকের ক্ষমতা তুমি বুঝো নাই। দুনিয়াতে আল্লাহ দেখায় না, যদি চার দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না।
বলে, তোমার ক্ষমতা আমি জানি আছে, কিন্তু এই তোমার ক্ষমতা আমার আল্লাহর কাছে মশার একটা পানার শুকানো না, ডানার সমানো না। জল্লাদদেরকে আদেশ দিল, তুমি বলো যে এই মুহূর্তে ইমান ছেড়ে দিবে। মাসিদা ডাক দিয়ে বললেন, না আমি ইমান ছাড়তে পারবো না, আমার মৃত্যু হয়ে যাক, ইমান ছাড়তে পারবো না। জল্লাদদেরকে আবার আদেশ দিল, হ্যাঁ জল্লাদ, তাড়াতাড়ি করে ওই মাসিটাকেও ওই দুইটা বাচ্চার মতো জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও। উস্তাদের অর্ডার অনুযায়ী, ফেরাউনের অর্ডার অনুযায়ী যখন ওই মাসিটাকেও যখন জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল, এর আগে মাসিটা ছোট্ট একটা অনুরোধ করেছিল। অনুরোধটা হলো, আমাদের বাচ্চা আর আমাকে যখন জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেবে, তখন তেলের মধ্যে হাড্ডি আর গোশত তেলের মধ্যে বাঁচতে থাকবে, আর রক্তগুলো তেলের সাথে মিশ্রিত হয়ে যাবে। যে হাড্ডিগুলো বাঁচতে থাকবে, ওই হাড্ডিগুলোকে একত্রিত করিয়া একটা কবরের মধ্যে দাফন করে দিবা। এই ছোট্ট একটা অনুরোধ আমার মানতে হবে। এখন বলে, ঠিক আছে, তোমার অনুরোধে মানা হলো। বলে, এখন বলে ইমান ছাড়বে কিনা? বলে, না ইমান ছাড়বো না, আমাকে এখন জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিতে বলো, ইমান ছাড়বো না। জল্লাদরা আদেশ পাইয়া, ফেরাউনের আদেশ পাইয়া এখন জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। এখন ইমান তো ছাড়ে নাই আর ছাড়ে না। লম্বা ইতিহাস। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, লম্বা করে বললেন, সংক্ষেপে, হুজুর বসে আছেন, কয়েক মিনিটের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। যখন জল্লাদদেরকে একথা বলার পরে, জল্লাদরাও যখন দাফন করে ফেললো, দাফন করার পরে জল্লাদটা দাফন করে চলে আসলো। এই কথা বলার পরে যে মাসের ছোট্ট একটা আবদার করেছিল, এই আবদারটা মানার পরে আমাদের নবী এদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে যখন মেরাজের মধ্যে গেলেন, তখন জিবরাইলকে বললেন, হ্যাঁ জিবরাইল, আমরা মনে জান্নাতের একবারে নিকটবর্তী চলে এসেছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বুঝলেন আমরা জান্নাতের নিকটবর্তী চলে এসেছি? জান্নাত তো অনেক দূরে। বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আমি মনে জান্নাতের নিকটবর্তী এসেছি, এজন্য বলেছি যে জান্নাতের নাকের ঘেরানা এসে আমার নাকের মধ্যে লাগে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো এই জান্নাতের ঘেরান না, ওই যে মা সে তার দুইটা বাচ্চাটাকে আর মা সেটাকে জবাই করে যে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছিল, আর ওই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর যে হাড্ডিগুলো বাঁচতেছিল, ওই হাড্ডিগুলো একত্রিত করিয়া ফেরাউন একটা মাটির মধ্যে দাফন করেছিল। আর ওই দাফন করার পরে যখন একটা কবরস্থান হয়েছিল, ওই কবর থেকে জান্নাতের নাকের ঘেরানা এসে আপনার নাকের মধ্যে লাগে। সুবহানাল্লাহ। ওখান থেকে জান্নাতের ঘেরানা এসে আপনার নাকের মধ্যে লাগে। কিভাবে? আল্লাহকে রব বলে স্বীকার করেছে, একথার পর ইস্তেকামত থেকেছে। ইস্তেকামত কিভাবে থাকলো? মৃত্যু হয়ে গেছে, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়ে গেছে, ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু ঈমান ছাড়তে পারে নাই। আজকে আমাদের দেশে বিভিন্ন নেতারা দেখবেন যে নির্বাচনের আগে বিভিন্ন কথা বলে, কিন্তু নির্বাচন যখন চলে যায়, ইসলামের বিরুদ্ধে গেল, মাদ্রাসার বিরুদ্ধে গেল, আল্লাহর সাথে শিরিক হলো, কুফর হলো, এদিকে একটুও চিন্তা করে না। দুই চারটা বুটের জন্য ইমানটাকে বিক্রি করে দেয়। দুই চারটা বুট পাওয়ার জন্য, দুই চারটা বুট না হলে কি হয়, অন্যদিকে দুই চারটা বুট আল্লাহ পূরণ করে দেবেন, যেটা আপনি হক কমতে হয়ে থাকে। কিন্তু দুই চারটা বুটের কারণে আজকে মুসলমানের ইমান বিক্রি করে দেয়। মুসলমান এমন কথা বলে, রোজায় পূজায় বাংলাদেশ। মুসলমান একটু চিন্তা করেন, কমন সেন্স একটু থাকা দরকার। মুসলমান ইমান থেকে খারিজ হয়ে যায়। কেমন কথা বলে, বিভিন্ন কথা বলে, সেদিকে আর জানি না, ইমান থেকে খারিজ হয়ে যায়। এমন কিছু কথা বলে, কুফরি, শিরক, আল্লাহর সাথে শিরিক হয়, অথচ শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন। মুসলমানের বাচ্চা হয়ে এমনও কথা বলা যে মুসলমানের বাচ্চার মুখে শুভা পায় না। ভাই, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, এরকম কথা থেকে বেঁচে দেওয়া তৌফিক দান করে। তো বলতেছিলাম যে ইমান থেকে পিছপা হওয়া যাবে না, আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। শুধু স্বীকার করলেই হবে না, রাষ্ট্র চালাতে, দিন চালাতে, সব কিছু চালাতে গিয়া, কাজ করতে গিয়া, সব কিছুর মধ্যে গিয়া স্বীকার করতে হবে আল্লাহকে আমি রব বলে স্বীকার করেছি। এটা যদি স্মরণ রাখতে পারে, তখন বান্দা কোনদিন কথা থেকে পিছপা হবে না। যদি স্বীকার করতে পারে, একথার উপর ইস্তেকামত থাকবে, ঝড় আসবে, তুফান আসবে, ঘূর্ণিঝড় আসবে, কিন্তু ইমান থেকে পিছপা হয় না, মুসলমান হতে পারে না।
আর যদি মুসলমান না হয় তাহলে মুসলমানদের এই দুইটা পুরস্কারে পুরস্কৃত হবে। 1 নম্বর পুরস্কার, ওই লোকটা দুনিয়ার জিন্দগিতে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোথাও কোনো ভয়, চিন্তা, পেরেশানি থাকবে না। 2 নম্বর হলো ইন্তেকাল করে কবরে যাইতে দেরি, আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানা দিতে দেরি না। তো এই 2টা পুরস্কার আল্লাহ দান করবে। পুরস্কারের জন্য কি করতে হবে? আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। 2 নম্বর হলো রব বলে স্বীকার করলে হবে না, একথার উপর ইস্তেকামত থাকতে হবে। তো আমরা ইস্তেকামত থাকার চেষ্টা করবো। আল্লাহকে রব বলে স্বীকার করেছি, এটা ওই রুহু জগতে বসে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহকে রব বলে স্বীকার করে একতার উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।